পাথর প্রতিমার দক্ষিণ গোবিন্দপুরে 50টি ইলেকট্রিক পোস্ট রয়েছে, বিদ্যুতের খুঁটি। 12 বছর আগে ট্রান্সফরমার বসানো হয়েছে, কিন্তু আজও গ্রাম আঁধারে। তাহলে উপায়? প্রাণের ঝুঁকি নিয়ে হুকিং চলছে। হুকিং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হচ্ছেন, মারাও যাচ্ছেন। বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি। বিশ্বজিৎ, আর কোনো উপায় নেই? মানে হুকিং তো বাধ্য হয়ে করতে হচ্ছে, সে না হয় বোঝাই গেল, কিন্তু কোনোভাবে বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কারোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এত বছর হয়ে গেল, একটা গোটা গ্রামে কারেন্ট নেই। হ্যাঁ দেখো, এমনটাই কিন্তু অভিযোগ। তারা এত বছর ধরে বিভিন্ন দপ্তর থেকে শুরু করে পঞ্চায়েত, বিডিও এবং যে বিদ্যুৎ দপ্তর রয়েছে সেখানে কিন্তু জানিয়ে কোনো রকমভাবে কিন্তু কাজ হয়নি। হ্যাঁ, কাজ হয়েছে বলতে পারো। সেটা কি কাজ হয়েছে? বছর 15 আগে পোস্ট পড়েছে, তাতে তার লাগানো হয়নি, ট্রান্সফর্মার লাগানো হয়েছে, তাতেও বিদ্যুৎ সংযোগ করা হয়নি। গ্রামবাসীরা বাধ্য হয়ে কিন্তু মানে অনেকটা দূর থেকে, বাজার থেকে হুকিং করে লাইন নিয়ে এত বছর চালাচ্ছে। আরও অভিযোগ যেটা আসছে, যে পোস্টগুলি দেওয়া হয়েছিল আমফানে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সমস্ত পোস্ট ভেঙে পড়ে যায় এবং তারপর যেটা দেখা গেল যে সেই অবস্থায় কিন্তু আজও পড়ে রয়েছে। মানে অর্থাৎ মানে বললেই চলে একদম প্রাণের ঝুঁকি নিয়ে এই যে গাছগুলোর উপর কিন্তু ইলেকট্রিক নেই বলে, কারেন্ট নেই বলে হুকিং করছেন মানুষ, আর হুকিং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাও যাচ্ছেন কেউ। এই তো মরে গেল তো একজন, এই রাস্তার ধার দিয়ে জানলা নিয়ে গেছিল, ওই জানলাটা ওই তারে লেগে গিয়ে শর্ট সার্কিট হয়ে সঙ্গে সঙ্গে মারা গেছে। এই বিষয়টা সব কারুকে জানিয়েছিলেন? হ্যাঁ, সবাই জানে, অঞ্চলে যে কারেন্ট দপ্তর সবাই জানে, আবার থানায় সঙ্গে আলোচনা করেছি। তো আমাদের স্থায়ী সমিতির মিটিংয়েও এটা উঠেছে এবং আমরা চেয়েছি যে ওটা খুব তাড়াতাড়ি 1 মাস 1.5 মাসের মধ্যেই ওটা যতটা সম্ভব আমরা কমপ্লিট করার চেষ্টা করব, ওখানে যাতে সবাই মিটার পেয়ে ভালোভাবে এটা করতে, বিদ্যুৎটা ব্যবহার করতে পারে, যাতে না হুকিং করতে হয় মানুষকে।